উয়েফা সুপার কাপের লড়াইয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। সেই লক্ষ্যেই নিজেদের ঝালিয়ে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। মৌসুমের প্রথম শিরোপা জিততে তাই মরিয়া চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই ম্যাচেই রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকটা রাঙাতে পারেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। নানা নাটকীয়তার পর ফ্রি এজেন্ট হয়ে অবশেষে 5 বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখান এই ফরওয়ার্ড। ফাইনালে শুরুর একাদশে এমবাপ্পে থাকছেন কিনা এই নিয়ে সকলকে ধোঁয়াশায় রাখলেন রিয়াল মাদ্রিদ কোচ। আমরা এখানে খুব বেশি সময় অনুশীলনের সুযোগ পাইনি। কিলিয়ানো এখানে পৌঁছে বেশ ভালোই ছন্দে আছে, খুব দ্রুত সবকিছুই আয়ত্তে আনছে সে। এখানে যারা আছে নিঃসন্দেহে তারা ফাইনাল খেলার যোগ্যতা রাখে। সবশেষ মৌসুমে ক্লাবকে বিদায় জানানো টনি ক্রুজকে ছাড়াই এবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ফুটবলারের শূন্যতা থাকলেও ভিন্ন কৌশলে তা পুষিয়ে নেওয়ার কথা জানান আনচেলত্তি। রিয়ালের জন্য টনি ছিলেন অসাধারণ এক ফুটবলার। তার অবসরের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তার মতো ফুটবলারের শূন্যস্থান পূরণে কিছুটা সমস্যা হতেই পারে। অন্য সবার চেয়ে তার খেলার ধরন ছিল সম্পূর্ণ আলাদা, তবে আমরা সেই জায়গা পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। সুপার কাপের ফাইনালটা যে সহজ হচ্ছে না তা এক বাক্যে স্বীকার করলেন আটালান্টার কোচ জিয়ানপেইরো গ্যাসপেরিনি। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের আভাস দিয়ে রাখলেন তিনি। আমরা পৃথিবীর সবচেয়ে গোছানো দলের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। লড়াইটা যে সহজ হচ্ছে না তা ভালোভাবে বুঝতে পারছি আমি, তবে আমরাও মাঠে সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত আছি। আশা করছি দারুণ এক ম্যাচ উপভোগ করবে দর্শকরা। এখন পর্যন্ত মাত্র 2 বার পরস্পরের মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও আটালান্টা, যেখানে অবশ্য পরিসংখ্যানটা ঝুঁকে আছে লস ব্ল্যাঙ্কোসদের দিকেই। মোট 2 বারের দেখায় দুটিতেই জয় কোচ কার্লো আনচেলত্তি শিষ্যদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।